ومن كفر فإن الله غني عن العالمين মহান আল্লাহ তাআলা সমস্ত শহর থেকে সমস্ত জায়গা থেকে আল্লাহ আরবের দাম বাড়ায়া দিয়েছেন, মক্কার দাম বাড়াইছেন। কেন আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন? এই মক্কার দাম এমনি আল্লাহ বাড়াই নাই, রহমাতাল লিল আলামিনের কারণে এই নগরীর দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এটা কেমন শহর? মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই নগরীতে বরকত রেখে দিয়েছেন আল্লাহ, সমস্ত উম্মতের জন্য হেদায়েতের নগরী বানায় দিয়েছেন মক্কাতুল মুকাররমা। ফিহি আয়াতুম বাইয়িনাত। যেই মক্কা নগরীতে আল্লাহ তাআলা তার অসংখ্য নিদর্শনাবলী রেখে দিয়েছেন। আল্লাহ তাআলার ওই অসংখ্য নিদর্শনের মধ্যে একটা শ্রেষ্ঠতম নিদর্শন হইল মাকাম ইব্রাহিম। এটা হলো মাকাম ইব্রাহিম। আমার ভাইজান, আল্লাহ তাআলা বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। মক্কা নগরীতে আমার অসংখ্য নিদর্শনের মধ্যে একটা অন্যতম নিদর্শন হইল মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন না? ওয়ামান দাখালাহু কানা আমিনা। কেউ এই নগরীতে প্রবেশ করলে তার নিরাপত্তা আমি আল্লাহ তাআলা দান করব। তাহলে সমস্ত শহরের মধ্যে শ্রেষ্ঠ শহর মক্কা নগরী। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা এই জন্য একটার প্রতি একটার উপরে আরেকটার মর্যাদা বাড়ায়া দিয়েছেন। ঠিক তেমনি ভাবে যেই কথাটা আপনাদের খেদমতে শুরুর দিক দিয়ে বলছিলাম, এই জন্য কোরআন শরীফের মধ্যে শ্রেষ্ঠতম সরদার আয়াত হইল আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন না ভাই? আপনারা আশা করি বুঝতে পারছেন। আয়াতুল কুরসি আল্লাহ পাকের যত আয়াত আছে সব আয়াতের সরদার আল্লাহ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির এত মর্যাদা আল্লাহর নবী বলেন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নাসাই শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে মাকতুবাতিন সব নামাজের পরে যদি আয়াতুল কুরসি পাঠ করে, প্রত্যেক ফরজ নামাজের পরে, নামাজ পড়া তো আমাদের কাজের কর্মের ব্যস্ততার কোনো অভাব নাই, অথচ আয়াতুল কুরসিটা আমরা পড়তে জানি না অথবা পারিও না, পড়লে অথবা অনেকে পারি কিন্তু স্মরণ থাকে না, অথচ পড়া উচিত। আল্লাহর নবী বলেন, আয়াতুল কুরসি যদি কেউ তেলাওয়াত করে ফরজ নামাজের পরে, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য মরণটা মাঝখানে বাধা স্বরূপ রেখে দিয়েছেন। সহজ বাংলা হইল, আয়াতুল কুরসি যারা ফরজ নামাজের পরে পড়বে, ওই উম্মত মরতে দেরি হবে, কবরটাকে জান্নাতের বাগান বানাইতে আল্লাহ দেরি করবে না। আয়াতুল কুরসির এত মর্যাদা, এত মর্যাদা, এত মর্যাদা। কোন ঘরের মধ্যে যদি আয়াতুল কুরসি পাঠ করা হয়, ওই ঘরের মধ্যে কোনদিন জিন্নাত এবং ইনসান, দুষ্ট জিন্নাত ইনসান, জাদু বলেন, সেহের বলেন, কোনদিন ওই ঘরওয়ালা ঘরওয়ালিকে কখনো অনিষ্ট কোনদিন ক্ষতি করতে পারবে না। যেই ঘরে আয়াতুল কুরসির তেলাওয়াত হবে রে, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা কখনো শয়তান প্রবেশ করাবে না। ওই ঘরে আল্লাহর রহমত আল্লাহ প্রবেশ করিয়ে দিবে। আয়াতুল কুরসি যদি কেউ ঘুমে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। মুহতারাম হাজিরিন, কথাগুলো দিল দেয়া বুঝবেন। আল্লাহ তাআলার কোরআন শরীফের সূরাতুল বাকারার এই আয়াত, সূরাতুল বাকারা হলো কোরআন শরীফের সর্ববৃহৎ এবং বড় সূরা। এই সূরা বাকারার 255 নম্বর আয়াত, যে আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি, যেই আয়াতকে সমস্ত আয়াতের সর্দার বলা হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। যত ধরনের আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, আয়াতুল কুরসি সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সর্দার বানায়া দিয়েছেন। রাতের সর্দার আছে, দিনের সর্দার আছে,
মাসের সর্দার আছে এবং গ্রন্থের সর্দার আছে, নবীদের সর্দার আছে, ঠিক না বিঠিক জোরে বলেন? রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত জুমার রাত, রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত জুমার দিন, জুমার রাত। সমস্ত সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন। আবার যদি মাসের হিসাব করা হয় 12 মাস আরবি মাস, আরবি 12 মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস রমাদানুল মুবারক, যেই মাসে আল্লাহ তাআলা কুরআনে মাজিদ নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাস রমাদানুল মুবারকের মাস, সম্মানিত মাস, যেই মাসের মর্যাদা সম্মান মহান আল্লাহ তাআলা অন্যান্য 11 মাস থেকে বৃদ্ধি করে দিয়েছেন। কেননা আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আমি আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করলাম, এজন্য মাসের মধ্যে হিসাব করলে রমাদানুল মুবারক শ্রেষ্ঠতম মাস। আবার যদি রাতের হিসাব করা হয়, আল্লাহ তাআলা বলেন রাতের মধ্যে শ্রেষ্ঠতম রাত হইল কদরের রাত। কদরের রাতের দাম কেন এত বেশি? কারণ আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদরি। কদরের রাতের এত দাম কেন বেশি? কারণ এই কদরের রাতে আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাজিল করছেন। এই রাতে আল্লাহ তাআলা ঐশী বাণী মহাগ্রন্থ আল কুরআন নাজিল করার কারণে এই রাতটার দাম মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। কেমন বৃদ্ধি করেছেন? আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। আল্লাহ তাআলা বলেন এই কদরের রাতের দাম এতটাই বেশি, হাজার মাস অপেক্ষা আল্লাহ তাআলা এই কদরের রাতের দাম বাড়িয়ে দিয়েছেন। এই জন্য রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত হইল কদরের রাত, মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস হইল রমাদানুল মুবারক। আবার যদি কিতাব এবং গ্রন্থের বিবেচনা করা হয়, আল্লাহ তাআলার দরবারে 30 পারা কোরআন হইল সমস্ত আসমানি সমস্ত কিতাব থেকে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে দাম বাড়াইয়া দিয়েছেন। তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, আরো যত ছোট বড় সহিফা আছে, যত ধরনের কিতাব ছিল এখন আছে, কিয়ামত পর্যন্ত যত গ্রন্থ আসবে সমস্ত গ্রন্থ, সমস্ত বই, সমস্ত কিতাবের মধ্যে কুরআনে মাজিদ হইল শ্রেষ্ঠতম গ্রন্থের নাম। বাল হুয়া কুরআনুম মাজিদ ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। কোরআন হইল সম্মানিত গ্রন্থ। কোরআনের সম্মান আল্লাহ তাআলা অন্যান্য যত গ্রন্থ সবগুলো গ্রন্থর মধ্য থেকে কোরআনের মর্যাদা আল্লাহ তাআলা নিজে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম কিতাবের নাম হইল 30 পারা আল কুরআন। আবার যদি মানুষের মধ্যে হিসাব করা হয়, আল্লাহর কাছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা বলেন আমার নিকটে ওই মানুষটাই হলো প্রিয় এবং শ্রেষ্ঠ যে আমাকে ভয় করে। আবার উম্মতে মুহাম্মদীর মধ্যে শ্রেষ্ঠতম উম্মত হইলেন হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর এমন সাহাবী, আল্লাহর নবী বলেন উম্মতের মধ্যে আমার শ্রেষ্ঠ উম্মত হলেন আবু বকর। সমস্ত উম্মতের আমলের পাল্লা যদি এক পাল্লায় জমা করা হয়, আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সমস্ত উম্মতের আমল যদি একত্রিত করা হয়, আবু বকরের এক রাত্রির ইবাদতের সওয়াবের সমান হবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হযরত আবু বকর। আবু বকর কেমন
কি রকম সাহাবী, যার ব্যাপারে আমার নবী বলেন আবু বকর ফিল জান্নাহ, উম্মতের মধ্যে 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়াতে থাকতেই। তিনি হলেন 1 নম্বরে হযরত আবু বকর। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়ান উসমান ওয়া আকদাহুম আলী। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন 4 জন সাহাবীর 4টা গুণাগুণ বর্ণনা করছেন। এর মধ্যে আবু বকরের বেলায় 1 নম্বরে আমার নবীজি বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন, খলিফাতুল মুসলিমিন আবু বকর আমার সমস্ত উম্মতের মধ্যে যার দিলটা রহম দিল, যার দিলের মধ্যে মায়া দয়া বেশি, যার দিলে মায়া দয়ার কোনো অভাব নাই, রহম দিলওয়ালা সাহাবীর নাম আবু বকর। আবু বকরের বেলায় আমার নবী বলেন লাউ কুনতু মুত্তাখিদান খলিলান বাদা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আল্লাহর নবী বলেন আমার সাহাবীদের মধ্যে আবু বকর হইল এমন একজন দামি সাহাবী। আমার বাবাজিরা খেয়াল করেন, সাহাবীদের মধ্যে উম্মতে মুহাম্মদের মধ্যে শ্রেষ্ঠতম সাহাবীর নাম, শ্রেষ্ঠতম উম্মতের নাম, শ্রেষ্ঠতম মানুষ এবং মানবের নাম হযরত আবু বকর। আমার নবীজি বলেন লাউ কুনতু মুত্তাখিদান খলিলান বাদা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আমি নবীজি যদি আল্লাহ তাআলাকে ছাড়া কাউকে আমার বন্ধু রূপে গ্রহণ করতাম, কাউকে যদি আমি নবী চলার সঙ্গী অথবা খলিল হিসাবে বন্ধু রূপে গ্রহণ করতাম, আল্লাহকে ছাড়া যদি কাউকে বন্ধু দুনিয়াতে বানাইতাম, তিনি হলেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু বকর আমি নবীর হিজরতের সাথী, আবু বকর আমার সুখের সাথী, আবু বকর আমার দুঃখের সাথী, এবং আবু বকর জান্নাতেও আমি রাসূলের সঙ্গে থাকবে। মুহতারাম বাবাজিরা আমার, রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত কদরের রাত, মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমাদানুল মুবারক, কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম কিতাবের নাম 30 পারা কুরআন। আবার যদি মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ বলা হয় ওই মানুষটা যে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। আবার উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম উম্মত যদি উম্মতে মুহাম্মদীর মধ্যে গণনা করতে হয়, 1 নম্বরে যার নাম আসবে তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে যদি আপনি রাত বলেন দিন বলেন, আবার 5 ওয়াক্ত নামাজের মধ্যে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ, সব নামাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় না, তার মধ্যে 5 ওয়াক্ত নামাজ যেমন ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশারের নামাজ, এই 5 বেলা 5 ওয়াক্ত নামাজের মধ্যে শ্রেষ্ঠতম সর্দার হইল 2টা ওয়াক্তের নামাজ। বলেন কয়টা ওয়াক্ত? মুসলমান বাবাজিরা আর হয়তো কখনো শুনেন নাই, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2টা ওয়াক্ত নামাজ সর্দার। 2 ওয়াক্ত নামাজ হইল অন্যান্য 3 ওয়াক্ত নামাজের সর্দার। তার মধ্যে প্রথম ওয়াক্তের নাম ফজরের নামাজ। অন্যান্য সমস্ত ইবাদত, সমস্ত নামাজের চাইতে শ্রেষ্ঠতম ওয়াক্তের নাম ফজরের নামাজ, ফজরের ওয়াক্ত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি বলেন মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকাআন্নামা কামাল লাইলা কুল্লাহু। ফজরের নামাজ যদি কোন উম্মত জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা ওই উম্মতকে পূর্ণ রাত ইবাদতের সওয়াব আমল নামায় লেখা দেন। সুবহানাল্লাহ। আবার যদি কোনো বান্দা ফজরের নামাজ জামাতে আদায় করে, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আমার নবীজি বলেন উম্মত ফজরের নামাজ যদি তোমরা জামাতে আদায় করো, জামাতে ফজরের নামাজ পড়লে পড়ে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আপনাদের কি বুঝতে অসুবিধা হইতেছে? ফজরের নামাজ শ্রেষ্ঠতম নামাজ। সমস্ত নামাজের মধ্যে 2টা ওয়াক্ত, 2টা ওয়াক্তের নামাজ সর্দার। 1 নম্বর ফজরের নামাজ, 2 নম্বর আসরের নামাজ। বলেন 2টা ওয়াক্তের নামাজের নাম কি? ফজরের নামাজ, 2 নম্বরে হলো আসরের নামাজ। এইভাবে 5 ওয়াক্ত নামাজের সর্দার হইল
2টা ওয়াক্ত ফজরের নামাজ, আসরের নামাজ। এরকম ভাবে যদি নবীগুলোর মধ্যে, নবীগণের মধ্যে হিসাব তালাশ করে, সকলেই এক বাক্যে জবাব আসবে। প্রথম নম্বরে যার মর্যাদার ব্যাপারে আসবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা যেই নবীকে সম্মান মর্যাদা বাড়াইছে, যার মতো সম্মান আল্লাহ তাআলা কোন নবীরে দেয় নাই, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ তাআলা বলেন নবী আমার, আপনাকে আমি আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদার আসনে আসীন করেছি। অর্থাৎ এত মর্যাদা সম্মান আমি আল্লাহ কোন নবী রাসূলকে দেই নাই যেভাবে আপনাকে সম্মানিত করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর ব্যাপারে বলেন সূরা আম্বিয়ার আয়াত, আল্লাহ তাআলা বলেন ও নবী আমার, তামাম কুল জাহানের জন্য আপনাকে আমি আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানাইয়া পাঠাইলাম। তামাম জাহানের নবী আপনাকে বানাইয়া আমি আল্লাহ তাআলা বানাইলাম। এত সম্মান, এত মর্যাদা কোন নবীকে দেই নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী আমার, আপনাকে আমি আল্লাহ তাআলা খুলুকে আযীম দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনাকে আমি আল্লাহ তাআলা কাউসার দান করলাম, আপনাকে হাউজে কাউসার দান করলাম। আপনাকে আমি আল্লাহ মাকামে মাহমুদের মালিক বানাইলাম। পরকালে সর্দার, দুনিয়ায়ও সর্দার বানাইয়া দিলাম, দুনিয়ায়ও বাদশা বানাইলাম, পরকালেও আপনাকে বাদশাহী দান করব। আমার নবীর সম্মান মর্যাদা সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত পয়গম্বর সকলের চাইতে বাড়ায়া দিছেন কে? আরো জোরে বলেন, বাড়ায়া দিছেন কে? এভাবে যদি একজনের প্রতি একটা বিষয়কে যদি আরেকটা বিষয়ের প্রতি তারজিহ দিতে হয়, মর্যাদা এবং সম্মান দিতে হয়, এই জন্য আল্লাহ তাআলা সমস্ত নবীদের মধ্যে আমার নবীকে শ্রেষ্ঠ বানায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। তাহলে রাতের সর্দার, কদরের রাত সর্দার, সমস্ত রাতের মধ্যে কদরের রাতের দাম বেশি, সমস্ত কিতাবের মধ্যে কোরআনের দাম বেশি, সমস্ত নবীদের মধ্যে আমার নবীর দাম বেশি। সমস্ত মাসের মধ্যে রমাদানুল মুবারকের দাম বেশি। तमाम পৃথিবীর সমস্ত জায়গা থেকে আল্লাহ তাআলা মক্কা মুআজ্জামার দাম বাড়ায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। মহান আল্লাহ তাআলা সমস্ত শহর থেকে, সমস্ত জায়গা থেকে আল্লাহ আরবের দাম বাড়াইয়া দিয়েছেন, মক্কার দাম বাড়াইছেন। কেন আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছেন? এই মক্কার দাম এমনি আল্লাহ বাড়াই নাই, রহমাতাল লিল আলামিনের কারণে এই নগরীর দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এটা কেমন শহর? মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই নগরীতে বরকত রেখে দিয়েছেন আল্লাহ।
সমস্ত উম্মতের জন্য হেদায়েতের নগরী বানায়া দিয়েছেন মক্কাতুল মুকাররমা ফিহি আয়াতুম বাইয়িনাত। যেই মক্কা নগরীতে আল্লাহ তাআলা তার অসংখ্য নিদর্শনাবলী রেখে দিয়েছেন। আল্লাহ তাআলার ওই অসংখ্য নিদর্শনের মধ্যে একটা শ্রেষ্ঠতম নিদর্শন হইল মাকাম ইব্রাহিম। এটা হলো মাকাম ইব্রাহিম। আমার ভাইজান, আল্লাহ তাআলা বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। মক্কা নগরীতে আমার অসংখ্য নিদর্শনের মধ্যে একটা অন্যতম নিদর্শন হইল মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন না। ওয়ামান দাখালাহু কানা আমিনা। কেউ এই নগরীতে প্রবেশ করলে তার নিরাপত্তা আমি আল্লাহ তাআলা দান করব। তাহলে সমস্ত শহরের মধ্যে শ্রেষ্ঠ শহর মক্কা নগরী। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা এই জন্য একটার প্রতি একটার উপরে আরেকটার মর্যাদা বাড়ায়া দিয়েছেন। ঠিক তেমনি ভাবে যেই কথাটা আপনাদের খেদমতে শুরু দিক দিয়ে বলছিলাম, এই জন্য কোরআন শরীফের মধ্যে শ্রেষ্ঠতম সরদার আয়াত হইল আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন না ভাই। আপনারা আশা করি বুঝতে পারছেন আয়াতুল কুরসি আল্লাহ পাকের যত আয়াত আছে সব আয়াতের সরদার আল্লাহ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির এত মর্যাদা আল্লাহর নবী বলেন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নাসাই শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে মাকতুবাতিন সব নামাজের পরে যদি আয়াতুল কুরসি পাঠ করে, প্রত্যেক ফরজ নামাজের পরে, নামাজ পড়িরা তো আমাদের কাজের কর্মের ব্যস্ততার কোনো অভাব নাই, অথচ আয়াতুল কুরসিটা আমরা পড়তে জানি না অথবা পারিও না, পড়লে অথবা অনেকে পারি কিন্তু স্মরণ থাকে না, অথচ পড়া উচিত। আল্লাহর নবী বলেন, আয়াতুল কুরসি যদি কেউ তেলাওয়াত করে ফরজ নামাজের পরে, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য মরণটা মাঝখানে বাধা স্বরূপ রেখে দিয়েছেন। সহজ বাংলা হইল, আয়াতুল কুরসি যারা ফরজ নামাজের পরে পড়বে ওই উম্মত মরতে দেরি হবে, কবরটাকে জান্নাতের বাগান বানাইতে আল্লাহ দেরি করবে না। আয়াতুল কুরসির এত মর্যাদা, এত মর্যাদা, এত মর্যাদা। কোন ঘরের মধ্যে যদি আয়াতুল কুরসি পাঠ করা হয়, ওই ঘরের মধ্যে কোনদিন জিন্নাত এবং ইনসান, দুষ্ট জিন্নাত ইনসান, জাদু বলেন, সেহের বলেন, কোনদিন ওই ঘরওয়ালিকে কখনো অনিষ্ট, কোনদিন ক্ষতি করতে পারবে না। যেই ঘরে আয়াতুল কুরসির তেলাওয়াত হবে রে, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা কখনো শয়তান প্রবেশ করাবে না, ওই ঘরে আল্লাহর রহমত আল্লাহ প্রবেশ করিয়ে দিবে। আয়াতুল কুরসি যদি কেউ ঘুমের মধ্যে তেলাওয়াত করে, কিতাবের মধ্যে পাওয়া যায়, ঘরের মধ্যে ঘুমানোর সময়, ঘুমানোর আগে যদি বিসমিল্লাহর সাথে আয়াতুল কুরসি কেউ তেলাওয়াত করে, পুরাটা রাত আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে এবং যাবতীয় দুঃস্বপ্ন থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে হেফাজতের দায়িত্ব নিয়ে নিবে। কোন ব্যক্তি যদি সফরের হালতে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাফসীরের কিতাবে আমি দেখেছি আয়াতুল কুরসি যদি কেউ কোনো ব্যক্তি ঘর থেকে বাহির হওয়ার পরে সফরের হালতে পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ৭০,০০০ ফেরেশতার মাধ্যমে হেফাজত করবে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আবাল মুনজির। উবাই ইবনে কাব এমন সাহাবী, যেই সাহাবী সমস্ত সাহাবীদের মধ্যে যার কণ্ঠ বেশি সুন্দর ছিল, কোরআন শরীফের সবচাইতে পড়া যার মজা ছিল, তার নাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের মধ্যে তার পড়া ছিল খুব সুন্দর। তিনি কোরআনে কারীমকে ৭ ভাবে পড়তে পারতেন। সুবহানাল্লাহ বলেন না। যার ব্যাপারে হাদিসের মধ্যে আছে, একেবারে ডাইরেক্ট হাদিসের পৃষ্ঠার মধ্যে আছে। নবীজি একদিন বললেন, ওবাই তোমার পড়া একটু আমাকে শোনাও। আপনারা বিরক্ত লাগতেছে? হযরত উবাই ইবনে কাব অনেক দামি একজন সাহাবী। আল্লাহর নবী বলেন, ওবাই
তোমার কণ্ঠের তেলাওয়াত একটা আমার শোনাও, আমার মন চাচ্ছে তোমার পড়া শোনার জন্য। উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন উবাই ইবনে কাব যে আমাকে আপনি বলছেন কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য, অথচ আপনার কাছে কোরআনে মাজিদ আল্লাহ তাআলা নাজিল করছে, আপনাকে আমি কেমনে কোরআন শোনাইবো? এই সাহস আমার নাই। আপনাকে আমি কেমনে পড়া শোনাবো? কারণ কোরআন তো আপনার উপরে আল্লাহ নাজিল করছে। যার কাছে, যার সিনায় আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, ওই নবীর সামনে আমি কেমনে তেলাওয়াত করব? এতটুকু সাহস আমার নাই নবী। আবারও নবীজি বলেন, আমার সাহাবীরে, তোমার কণ্ঠের পড়া মানে একটু শোনাও। আল্লাহ নিজে বলছেন তোমার পড়া শোনার জন্য। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবী, আল্লাহ কি আমার নামটা নিছেনি আপনার সামনে? আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা কি আমার নাম বলেছেন নাকি ডাইরেক্ট? আল্লাহর নবী বলেন, হ্যাঁ উবাই ইবনে কাব রে, স্বয়ং মহান আল্লাহ তোমার নাম ধরে বলেছে, তোমার জবানের তিলাওয়াত যেন আমি রাসূলুল্লাহ শুনি। এমন একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব। আল্লাহর নবী আয়াতুল কুরসির ব্যাপারে উবাই ইবনে কাবকে বলেন, উবাই রে, তুমি কি জানো উবাই ইবনে কাবের একটা লকব ছিলেন আবুল মুনজির? বলেন, ওনার লকবের নাম কি? ইয়া আবাল মুনজির আতাদরি, এ আবুল মুনজির, উবাই ইবনে কাব তুমি কি জানো কোরআনুল কারীমের কোন আয়াতটা আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠতম আয়াত? সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। কোরআন শরীফের কোন আয়াত শ্রেষ্ঠ আয়াত আমি জানি না, এটা আল্লাহ এবং রাসূল জানেন। নবীজি আবার বলেন, ইয়া আবাল মুনজির আতাদরি, তুমি কি জানো কোরআন শরীফের আয়াতের মধ্যে শ্রেষ্ঠতম আয়াত কোনটা? উবাই ইবনে কাব তখন বলে উঠলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার নবীজি জিজ্ঞাসা করার পরে উবাই জবাব দিলেন, সেটা হলো আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই আয়াত হইল সমস্ত আয়াতের সর্দার আল্লাহ বানায়া দিয়েছেন। তখন উবাই ইবনে কাবের জন্য আল্লাহর নবী দোয়া করলেন, ইয়া ফাদরাবা বিসদরি। উবাই ইবনে কাবকে বুকের মধ্যে আস্তে করে নবীজি আদর করলেন, এমন করে বুকের মধ্যে মৃদু আঘাত করলেন, মানে আদরের আঘাত। আল্লাহর নবী বুকের মধ্যে, আমরা যেমন আমাদের সন্তান বা ছাত্ররা ভালো করে পড়াটা বুঝায়া বলতে পারলে, সবকটা ভালো করে আদায় করতে পারলে আদরের একটা মাইর আছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আদরের একটা থাপ্পড় আছে, মহব্বতের থাপ্পড়, মহব্বতের একটা আদর আছে, আদর আছে মহব্বত, স্নেহ কইরা আল্লাহর নবী ফাদরাবা বিসদরি। উবাই ইবনে কাব যেই মাত্র বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনুল কারীমের শ্রেষ্ঠতম আয়াত হইল আয়াতুল কুরসি, এই জবাব দেওয়ার পরে নবীজি খুশি হইয়া ফাদরাবা বিসদরি, উবাইরে বুকের মধ্যে আস্তে করে একটা মৃদু আঘাত করলেন, আদর, স্নেহের, মায়ার, মহব্বতের আঘাত, এবং বললেন, রে উবাই, তোমার আমার পক্ষ থেকে মুবারক, তোমার ইলম, তোমার এই জ্ঞান, তুমি যে বলছো ও জবাবটা যে সুন্দরভাবে দিছ, আল্লাহ তাআলা তোমার ইলম তোমার জন্য আনন্দের কারণ হয়ে যাক। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আয়াতুল কুরসির ব্যাপারে কি জানলাম? ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করলে আল্লাহ তাআলা ওই উম্মতকে মরতে দেরি হবে, জান্নাতের মেহমান বানাতে দেরি করবে না। আয়াতুল কুরসি যদি কেউ আবার চলার পথে পড়ে, আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতার মাধ্যমে তাকে হেফাজত করবে। আয়াতুল কুরসির আশ্চর্যজনক আরেকটা ফজিলত হইল, আয়াতুল কুরসি যেই ঘরের মধ্যে পড়া হবে, ওই ঘরওয়ালা ঘরওয়ালি সবাইকে আল্লাহ তাআলা দুষ্ট ইনসান, দুষ্ট জিন্নাতের সমস্ত প্রকার অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে দিবে। নবীজির একজন মশহুর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নাম সবাই জানে, হাদিসের মধ্যে ওনার নাম বারবার আসছে। হযরত আবু হুরায়রার ঘরে 3 দিন একাধারে চোর আসছে। চোর চিনেন আপনারা? চোর আসছে হযরত আবু হুরায়রার ঘরে। প্রথম দিন ধরছে, ধইরা চোরে যখন মাপ টাপ চাইছে, মাফ করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। পরের দিন একই চোর আবার আসছে, অভাবের যন্ত্রণায় আবার ছাড়ছে।
তৃতীয় নম্বর দিন যখন আসছে তখন আবু হুরায়রা বলে, তোমাকে আর ছাড়তে নাই, বারবার তুমি চুরি করতে আসো, তোমার নিয়ে যাবো নবীজির কাছে। নবীজির কাছে নিয়ে যাওয়ার পরে নবীজি এটা দেখলেন এবং চোর থেকে আবু হুরায়রা চোর নবীজির সাহাবে আবু হুরায়রাকে একটা শিক্ষা দিছে যে তুমি যদি ঘরের মধ্যে আয়াতুল কুরসি তিলাওয়াত করো, পাঠ করো, আল্লাহ তোমাকে চোর এবং শয়তান থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন না ভাই? নবীজি আবু হুরায়রা বললেন, তুমি জানো 3 দিন যে লাগাতার চোর আসছে এটা কে? তখন আবু হুরায়রা বলেন, না হুজুর, চোরের পরিচিত আমার জানা নেই। নবীজি বললেন, এটা চোর না, এটা হলো শয়তান। বলেন এটা কি? শয়তান আসছে চোরের বেশ ধরে। আর চোর দেখবেন মাঝে মধ্যে হাসা কথা কয়, কিছু সত্য কথা কয় না নাকি? তখন নবীজি বলেন, হে আবু হুরায়রা, এটা হলো চোর না, এটা হলো শয়তান। শয়তান আবু হুরায়রারে শিক্ষা দিয়েছে, তুমি যদি ঘরের মধ্যে আয়াতুল কুরসি পড়ো, কোনোদিন শয়তান তোমার ঘরের মধ্যে আসিতে পারিবে না। এই জন্য আমাদের কাফিররা বলেন, কোন ঘরে যদি আয়াতুল কুরসির আমল হয়ে যায়, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা ঢুকায়া দিবে, শয়তান জিন্দেগিতে ওদের ঘরে প্রবেশ করতে পারবে না। যেই জবানে আয়াতুল কুরসির আমল হবে, ওই জবানওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবে। যেই দোকানে, যেই ব্যবসা প্রতিষ্ঠানে, যেই মাদ্রাসায়, শিক্ষা প্রতিষ্ঠানে আয়াতুল কুরসির আমল হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই দোকানের মধ্যেও শয়তান থেকে বাঁচাইয়া ওই ব্যবসার মধ্যেও বরকত দিয়া দিবে কে? এই আয়াতুল কুরসির এত দাম কেন? বেশি খেয়াল করেন, মুখস্থ করেন, আমলটা দামি আমল। আয়াতুল কুরসির এত দাম কেন বেশি? কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ, তিনি যে আমাদের রব। আমার ভাইরা বলেন তো দেখি, আমাদের রব কে? আরো আসতে বলেন, আমাদের রব কে? আমাদের রব হলেন আল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহ থেকে ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত তিনি যে আল্লাহ, তিনি যে আমাদের পালনেওয়ালা, আমাদের পালনেওয়ালা, লালন পালন করনেওয়ালা, তিনি তার 10টা সিফাত এবং কোয়ালিটি বর্ণনা করছেন যে আল্লাহ যিনি হবেন 10টা সিফাত তার মধ্যে থাকা লাগবে। 10 সিফাতের মধ্যে প্রথম হইল আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা হলেন এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হলেন একমাত্র আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, এ নবী আপনিও জানায় দেন আল্লাহ হলেন একক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা হলেন অমুখাপেক্ষী, আমরা সবাই একমাত্র আল্লাহর মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই এবং তিনিও কাহারু থেকে জন্মগ্রহণ করে নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং মহান আল্লাহর সাথে সমকক্ষ পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই, তিনি হলেন একমাত্র আমাদের রব। একমাত্র তিনি আমাদের রব, পালনেওয়ালা। এজন্য মুহতারাম হাজিরিন, আয়াতুল কুরসি পড়ব তো ইনশাআল্লাহ, ঘরের মধ্যে থাকলে পড়ব, ঘুমানোর আগে পড়ব, ফরজ নামাজের পরে যেন আমাদের মিস না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতুল কুরসির উপরে আমল করার তৌফিক দান করুক। যাদের তেলাওয়াত নাই, অশুদ্ধ যাদের তেলাওয়াত, অথবা পারি শুদ্ধ করব, যারা পারি না ইনশাআল্লাহ আস্তে আস্তে শিখব। মহান রবের 10টা পরিচয় এখানে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক। যারা ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ ভাই, নামাজে যাদের গাফলতি, নামাজগুলো আমরা অবহেলা না করি। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়ায়া 5 ওয়াক্ত নামাজই বানায় যেন কবরে নেই। এই যে মেরাজের মাস, রজব মাস, যে মাসে আল্লাহ তাআলা নামাজ ফরজ করছেন, নামাজ মুমিনের জন্য অন্যতম একটা ইবাদত, মুমিনের জন্য এটা বাধ্যতামূলক ইবাদত, কখনো আল্লাহ মাফ করেনি। এজন্য আমরা নামাজি হব। রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ নামাজের পরে আবার আমরা আয়াতুল কুরসি পড়ব, সবসময় পাঠ করব। নামাজ